ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্মের ২ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 18 সালে আসছিল। ফাইন্ড দ্য ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ এক্স। ক্যাপিটাল এফ অফ এক্স একটা ফাংশন ডিফাইন করা আছে এইভাবে। দেন বলছে এই ফাংশনের ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম নির্ণয় করো, অর্থাৎ সসীম ফুরিয়ার সাইন রূপান্তর। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের ডেফিনেশন অর্থাৎ ফর্মুলা নিয়ে ডিসকাস করছিলাম। শুধু তাই নাই, কোসাইনের জন্য দেখেছিলাম। এখানে আমরা সাইনটাকে অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করে ফেলবো। সলিউশন আমরা যথারীতি বলে দেবো যে আমরা জানি ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বা সসীম ফুরিয়ার সাইন রূপান্তর সেটা কি ভাই? স্মল এফ অফ এন, দেন যেহেতু সাইন তার জন্য ছোট্ট করে আমরা এখানে এস লিখি, ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 টু এল, লিমিটটা থাকবে, দেন ফাংশনটা ক্যাপিটাল এফ অফ এক্স, জাস্ট ডেফিনেশনটা লিখছি, ইন্টু সাইন এন পাই এক্স আপন এল দেন ডিএক্স, এক্স এর রেসপেক্টে সমাকলন। এখন একটু লক্ষ্য করেন তো ভাই, যে আমাদের এখানে যে ফাংশনটা ডিফাইন করা আছে ক্যাপিটাল এফ অফ এক্স, এটা কোন ইন্টারভালের মধ্যে ডিফাইন করা আছে? এই প্রথমটুকু ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটা ইকুয়ালস টু এক্স হবে যখন এক্সটা বিলং করছে এক্স বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভাল, এটা দেখে বুঝতে পারছেন 0 টু পাই আপন 2, এটার মধ্যে থাকবে। আবার ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটা ইকুয়ালস টু হবে পাই পাই মাইনাস এক্স যখন কিনা এটা এই এক্সটা বিলং করবে ক্লোজ ইন্টারভাল পাই বাই 2 কমা পাই এর মধ্যে। তাহলে এই দুটো যদি একসাথে করি তাহলে কি পাচ্ছি? এই 0 হতে পাই না, আমরা যদি নাম্বার লাইনও ড্র করি তাহলে আমরা দেখতে পাবো ভাই, দেখেন এখানে হচ্ছে ধরেন 0, এখানে হচ্ছে আমাদের পাই বাই 2, আর এখানে হচ্ছে পাই। তাহলে 0 থেকে শুরু করে এই পাই সম্পূর্ণটাই সম্পূর্ণটাই আমাদের এফ অফ এক্স এই ফাংশনটা ডিফাইন বা কন্টিনিউয়াস, তাই না? একদম তাই। তার জন্য এই ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনের ইন্টারভালটা আমরা বলতে পারবো 0 হতে পাই, অবশ্যই ক্লোজ ইন্টারভাল। কারণ এখানে দেখেন যখন এক্স হচ্ছে তখন 0 কাউন্ট হচ্ছে, 0 সহ পাই বাই 2, তাহলে 0 হবে পাই বাই 2 হবে। আবার এক্স বিলঙ্গিং টু পাই বাই 2 হবে সাথে পাই, তাহলে টোটাল অংশটুকুই 0 থেকে পাই। 0 থেকে পাই এর জন্য ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটা ডিফাইন বা সংজ্ঞায়িত। তাহলে আমরা বলতে পারি না যেখানে লিমিটটা কি হবে, এই যে এল, 0 টু কত হবে এল, এল বলতে এখানে হচ্ছে পাই। তাহলে আমরা এখানে লিখবো ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 টু এল এর জায়গাতে পাই, দেন ক্যাপিটাল এফ অফ এক্স, দেন সাইন এন পাই এক্স আপন এল এর জায়গাতে পাই দেন ডিএক্স। তাহলে উপরে আর নিচে পাই পাই মোকাবেলা, তাহলে কি পড়ে থাকলো সিম্পলি ইন্টিগ্রাল 0 টু পাই ক্যাপিটাল এফ অফ এক্স the sin n x, উপরে নিচে পাই পাই মোকাবেলা dx। এখন এই অংশটার উপরে আমরা দুইটা পার্টে ডিভাইড করব, যেহেতু আমাদের ইন্টারভালটা দুইটা পার্টে বিভক্ত হয়েছে, এখানে একটা এখানে একটা। তাহলে ওই ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টিটা অ্যাপ্লাই করব, ইন্টিগ্রাল 0 টু কত পাই বাই 2, 0 টু পাই বাই 2, দেন f of x, দেন sin nx dx প্লাস ইন্টিগ্রাল এবার পাই বাই 2 হতে একবারে পাই পর্যন্ত। তো টোটাল ইন্টারভালটা কভার হয়ে গেল। দেন ক্যাপিটাল এফ অফ এক্স, এসব কি জোর করে লিখছি মোটেও না, জাস্ট ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টিটা অ্যাপ্লাই করছি। প্রপার্টিটা কি ছিল এই পাশে লিখেই দিই, যে ইন্টিগ্রাল a টু b ইন্টারভাল যদি থাকে দেন f of x dx এমন ফাংশন থাকে, তাহলে এইটার আমরা দুইটা পার্টে ভাগ করে দিতে পারি, a টু c f of x dx প্লাস এবার c টু b f of x dx। এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করলাম।
অর্থাৎ বলছিলাম ভাই যে ধরেন একটা ফাংশন এভাবে ডিফাইন করা আছে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি, চাইলে আমরা মাঝখানে এটাকে পার্টিশন দিয়ে দিতে পারি, এটা বলছি সি। দেন এখন যদি এ থেকে সি ইন্টিগ্রেশন করেন, দেন সি থেকে বি ইন্টিগ্রেশন করেন, তো পুরো এই রিজিয়নটাই পেয়ে যাব, তাই না? সেটাই মূলত অ্যাপ্লাই করলাম এখানে। এবার আমরা দেখব যে এই ক্যাপিটাল এফ অফ এক্সটা কি কি পাচ্ছি। তাহলে আপনি একটু লক্ষ্য করেন ভাই, যে যখন ইন্টারভালটা 0 থেকে π/2, তখন এই ক্যাপিটাল এফ অফ এক্স সমান কত? এক্স। তাহলে এখানে লিখবো ইন্টিগ্রাল 0 টু π/2 এফ অফ এক্স এর পরিবর্তে ডাইরেক্ট এক্স, দেন ইনটু সাইন nx dx প্লাস ইন্টিগ্রাল π/2 হতে এবার পাই ইন্টারভালটা। তাহলে এবার ক্যাপিটাল এফ অফ এক্স সমান কি হবে? পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্স, পাশে থেকে গেল সাইন nx dx। আমাদের কাজ শেষ, এখন জাস্ট ইন্টিগ্রেশন করব, তবে রেজাল্টটা হয়ে যাবে। তাহলে আমরা তো ফর্মুলা জানি, বার্নৌলিজটা ইউজ করলেই হবে, ইন্টিগ্রাল ইউ ভি ডিএক্স। তাহলে ইউ ভি এর সমাকলন ফর্মুলার মাইনাস ইউ ড্যাশ ভি টু, ভি ওয়ান এর আবার সমাকলন, দেন প্লাস ভি ডাবল ড্যাশ ভি থ্রি, দেন মাইনাস একটা প্লাস একটা মাইনাস অন করে চলবে। এই ফর্মুলা নিয়ে তো অনেক বেশি কথাবার্তা বলছি চ্যাপ্টার 1 থেকেই। তাহলে আর কোনটা ইউ আর কোনটা ভি ধরবো, এটার জন্য আমরা একটা ওয়ার্ড মনে রাখতাম, সেটা হচ্ছে লিয়েট, LIATE, বারবার করে বলেছি এসব পূর্বেই। তাহলে এই বাম দিক থেকে যেটা প্রথমে থাকবে সেটাকে ইউ ধরবো, আর যা পরে থাকবে সেটাকে ভি ধরবো। তাহলে এতে অ্যালজেব্রিক, তাই না? তাহলে এই যে এক্স, এক্স হচ্ছে অ্যালজেব্রিক, আর টি তে ট্রাইগোনোমেট্রিক, তাহলে এ আগে টি পরে। তাহলে এক্স কে ধরবো আমরা ইউ, আর সাইন nx এটা হচ্ছে ভি। তাহলে এটার ক্ষেত্রেও চিহ্নিত করে নিই যে পাই মাইনাস এক্স, এটা হচ্ছে অ্যালজেব্রিক, তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, পরে আছে এ এর পরে টি, সেহেতু এটা হয়ে গেল ভি। এখন আমরা জাস্ট বার্নৌলিজ ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে ইউ ভি এর সমাকলন, তাহলে সাইন nx, এটা কিন্তু গুণ গুণ অবস্থায় আছে, x ইন্টু সাইন nx dx। তাহলে সাইন x এর সমাকলন আমরা ইতিমধ্যে জানি, মাইনাস কজ nx, যেটা x বলছে সেটা x না, সেটা হচ্ছে nx, তার জন্য x এর সহগটা দ্বারা ভাগ করতে হবে আবার, তাই না? একদম তাই। দেন ফর্মুলার মাইনাস, আমি বাইযোগে ইউ লিখে ফেলেছি, ইউ বলতে তো x, তাই না? তাহলে x থাকলো ইউ, দেন ভি এর সমাকলন, তাহলে সাইন x এর সমাকলনটা হচ্ছে মাইনাস কজ nx, আর x এর সহগটা দ্বারা ভাগ n, দেন ফর্মুলার মাইনাস ইউ ড্যাশ, x এর ডেরিভেটিভ, তাহলে x কে যদি ডেরিভেটিভ করি x এর এক্সপ্রেশন হবে 1, দেন এটা হচ্ছে v1, টোটাল এই অংশটুকু হচ্ছে v1, এটাকে v2 করবো, অর্থাৎ এটুকু আবার সমাকলন। তাহলে এই সাইন সহ এখানে আসবে মাইনাস cos nx, cos nx এর সমাকলন হচ্ছে সাইন nx আপন, এই মাইনাসটা কিন্তু এখানকার মাইনাসটা, আর নিচে আগে থেকে ছিল একটা n, আর এই সহগটা দ্বারা ভাগ হবে, তাহলে n আর n, তাহলে n স্কয়ার হয়ে গেল। এবার ফর্মুলার প্লাস, বাট আর দরকার নাই, কারণ এটা হচ্ছে আমাদের এখন ইউ, এটা যদি আবার ডেরিভেটিভ করি তো জিরো হয়ে যাবে, তো পরের টার্মগুলো আর দরকার নাই। এখন আমরা জাস্ট লিমিটটা বসাই দেব, লিমিট হচ্ছে 0 টু π/2 প্লাস, এক্ষেত্রে আমাদের ইউ হচ্ছে পাই মাইনাস এক্স, ভি হচ্ছে সাইন nx, এটা সমকলন হবে মাইনাস কজ nx আপন n, ফর্মুলার মাইনাস, এটা যদি ডেরিভেটিভ করি x এর এক্সপ্রেশন পাবো -1 ইন্টু, এটা হচ্ছে v1, এটাকে যদি v2 করি তাহলে cos x এর সমকলন হচ্ছে সাইন, অবশ্যই এই মাইনাসটা এখানে থাকবে, সাইন nx, আর নিচে একটা n ছিল, এখান থেকে আরেকটা n নিচে নামবে, তাহলে দুটো n এ n স্কয়ার, তাই না? একদম তাই। দেন আমরা লিমিটটা দিয়ে দিলাম π/2, লোয়ার লিমিটটা হচ্ছে π/2 টু পাই।
এখন জাস্ট আমরা একটু সিম্পলিফাই করতে পারি, ভেতরে অনেকগুলো মাইনাস টাইনাস দেখা যাচ্ছে, জটিল আকার হয়ে আছে। দেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো। তাহলে এই মাইনাসটা গুণ করলে এখানে সামনে চলে আসলো এক্স কজ এন এক্স আপন এন, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস সাইন এন এক্স আপন এন স্কোয়ার। আপনি চাইলে এগুলো না করতে পারেন, একবারই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে পারেন, বাট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এসব করা। প্লাস এখন দেখেন এই মাইনাসটা গুণ করলে সামনে মাইনাসটা চলে আসলো, দেন পাই মাইনাস এক্স, এটা হচ্ছে কজ এন এক্স আপন এন, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, দেন আবার মাইনাস সাথে গুণ করলে মাইনাসই থাকছে, দেন সাইন এন এক্স আপন এন স্কোয়ার, দেন লোয়ার লিমিট আপার লিমিট। এবার আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। তাহলে আপার লিমিট যদি এখানে বসাই তাহলে কি হবে, নেগেটিভ পাই আপন 2, আর এখানে হবে কজ এন এক্স এর জায়গাতে পাই আপন 2 ডিভাইডেড বাই এন প্লাস সাইন এন পাই আপন 2 ডিভাইডেড বাই এন স্কোয়ার। আপার লিমিট বসালাম। এবার মাইনাস লোয়ার লিমিট, এখানে দেখাতে ভাই যখন এক্স এর জায়গাতে জিরো বসাবো টোটাল এটুক জিরো, দেন প্লাস এখানে এক্স এর জায়গাতে জিরো বসালে সাইন জিরো মানে হচ্ছে জিরো, জিরো বাই সামথিং জিরো, তো সবকিছু কি পাচ্ছি, জিরো পাচ্ছি লোয়ার লিমিট বসালে, তাই না? তাহলে এইটা আমরা ঘিরে রেখে দিলাম এখন, প্লাস পরেরটা। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। তাহলে আমরা যদি আপার লিমিট বসাই তাহলে এই মাইনাসটা জায়গায় থাকলো, তো এখানে একটু লক্ষ্য করেন তো ভাই যে কি হচ্ছে, যে পাই যদি এখানে বসাই এক্স এর জায়গাতে তাহলে পাই মাইনাস পাই তখন জিরো, জিরোর সাথে এখানে যাই গুণ থাক জিরো না, তাহলে ডাইরেক্ট জিরো লিখে দিতে পারবো, দ্য মাইনাস, আর সাইন এন এক্স এর জায়গাতে পাই বসালে আমরা জানি যে সাইন এন পাই এটা ইকুয়ালস টু জিরো, তাহলে জিরো বাই সামথিং জিরো, ডাইরেক্ট জিরোই পাচ্ছি। তাহলে আপার লিমিট বসালে সবগুলোই জিরো হচ্ছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন আমরা লোয়ার লিমিট বসাবো। তাহলে এই যে এখানে ভেতরে মাইনাস জায়গায় থাকলো, দেন এই পাইটা জায়গায় থাকলো, এক্স এর জায়গাতে আবার এই পাই বাই টু, পাই বাই টু এক্স এর জায়গাতে, হ্যাঁ, দেন কজ এন জায়গায় থাকলো এক্স এর জায়গাতে পাই বাই টু আপন এন, দেন মাইনাস সাইন এন জায়গায় থাকলো এক্স এর জায়গাতে পাই আপন টু ডিভাইডেড বাই এন স্কোয়ার। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা শেষ। এখন জাস্ট যা পড়ে আছে সেগুলো লিখবো। এখানে আছে মাইনাস পাই আপন, এই এনটাকে নিচে দিয়ে দিলে সুন্দর দেখাবে, দেন এটা হবে কজ এন পাই আপন টু প্লাস এটা হচ্ছে সাইন জাস্ট বেসিক ক্যালকুলেশন, এই এন স্কোয়ারটা পাশে লিখলে সুন্দর দেখাবে, 1 আপন এন স্কোয়ার ইন্টু সাইন এন দেন পাই আপন টু, আর জিরো তো দরকার নাই, এই প্লাসটা এখানে দিলাম। এইখানে দেখেন তো ভাই এই মাইনাসটা সবার সাথে মাল্টিপ্লাই হয়েছে না, তাহলে মাইনাসটাকে গুণ করে ফেলি। তাহলে মাইনাসটা গুণ করলে কি হবে, এই এটুক তো জিরো হয়ে গেল, টোটাল এইটুক তো জিরোই, তাহলে এই মাইনাসটা সবার সাথে মাল্টিপ্লাই করে দিলাম, এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, দেন এখানে আছে পাই মাইনাস পাই আপন টু ইন্টু এখানে হচ্ছে কজ পাই আপন টু ডিভাইডেড বাই এন, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এই মাইনাস এবং এই মাইনাসে হয়ে গেল প্লাস, তাই না? একদম তাই, প্লাস 1 আপন এন স্কোয়ার, একটু সুন্দর করে লিখলাম পাশে সাইন এন পাই আপন টু,
এখন কি হচ্ছে দেখেন তো ভাই, এখানে মাইনাস পাই আপন 2n জায়গায় থাকলো, এখানে cos n পাই আপন 2 প্লাস 1 আপন n স্কোয়ার sin n পাই আপন 2 প্লাস এখানে পাই থেকে হাফ হাফ পাই আপন 2 বাদ দিলে এখানে থাকে হাফ, আর এই এনটা নিচে দিয়ে দিলাম সুন্দর করে। দেন এখানে পড়ে আছে cos n, এই যে n লিখতে ভুলে গেছি, পাই আপন 2 প্লাস 1 আপন n স্কোয়ার sin n পাই আপন 2। এখন দেখেন তো ভাই, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এই দুটো মোকাবেলা, আর তাহলে দুইটা পড়ে আছে, তাহলে কি বলতে পারবো যে 2 আপন নিচে আছে n স্কোয়ার, যে n স্কোয়ার দেন sin n পাই আপন 2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে সরি এফ অফ, এখানে ছোট করে এস লিখবো যেহেতু সাইন ট্রান্সফর্ম করলাম, আর এখানে হচ্ছে এন ফ্রিকোয়েন্সি ডোমেন। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।